হ্যালো এবং ওয়েলকাম বন্ধুরা। উইন্ডোজ প্রোডাকশন কিন্তু একটি ছবির ঘোষণা করেছে। তারা আগে জানিয়েছিল ক্রিসমাসে তাদের ছবি আসবে। ভানুপ্রিয়া ভূতের হোটেল বলে একটি ছবি কিন্তু তারা অ্যানাউন্সমেন্ট করেছে। অরিত্র মুখোপাধ্যায় ডিরেকশন দেবেন এবং এটা একদম ইন্টারেস্টিং একটা গল্প মনে হচ্ছে, ভূতের গল্প, মজার ভূতের গল্প। এটা দর্শক অবশ্যই লুফে নেবেন বলে মনে হয়। কিন্তু একটা জায়গায় আমার একটা বক্তব্য রয়েছে, এই ছবিটাকে নিয়ে এক্সাইটমেন্ট থাকবেই, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এটি রিলিজ করেছে প্রজাপতি 2-র সঙ্গে, সেটার সাথে কম্পিটিশন কতটা কি হবে আমার যথেষ্ট সন্দেহ আছে। কারণ প্রজাপতি 2 আপনারা বুঝতেই পারছেন প্রজাপতি কি লেভেলে সাকসেস পেয়েছিল। তারপরে আবার দেব মিঠুন দা একসাথে আসছেন বা মিঠুন দা দেব একসাথে আসছেন, এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। এবং অলরেডি দেবের যা বক্স অফিসে যে সাকসেস বা খাদান যে ক্রেজটা তৈরি করেছে, তারপরে আবার প্রজাপতি 2 আসার পরে কিন্তু তার আগে রঘু টাকাতে আসবে, তা বুঝতেই পারছেন কি লেভেলে সেটা ক্রেজ থাকবে এবং কি লেভেলের ওপেনিং হবে। সুতরাং আমার যেটা মনে হয় প্রজাপতি 2-কে এই ছবিটা সেরকমভাবে কম্পিটিশন দিতে পারবে না। এই ছবিটা নিজের জায়গায় ঠিকঠাক চলবে, কিছু ফিক্সড অডিয়েন্স উইন্ডোজের রয়েছে, তারা কিন্তু দেখতে যাবে এবং বেশ কিছু ইয়াং অডিয়েন্সও যাবে। কিন্তু প্রজাপতি 2-র সাথে হয়তো এটি কম্পিটিশনে পেরিয়ে উঠবে না। পরের যে আপডেট সেটা হচ্ছে যে খাদান একটা বড় রেকর্ড করেছে, যে এক মাসে সিঙ্গেল মান্থে সবচেয়ে বেশি বক্স অফিস কালেকশন করা বাংলা ছবির তালিকায় কিন্তু চলে আসছে খাদান। সেটা প্রডিউসার জানিয়েছেন, তবে এক্সাক্ট ফিগারটা এখনো জানাননি। এটাই তিনি জানিয়েছেন যে এক মাসে সবচেয়ে বেশি আয় করা ছবি হচ্ছে খাদান। পরের আপডেট দেবকে নিয়েই এবং খাদানকে নিয়েই, সেটা হচ্ছে WBFJA অর্থাৎ সিনেমার সমাবর্তন যে অনুষ্ঠানটি হয়েছিল বা পুরস্কার অনুষ্ঠানটি হয়েছিল, সেখানে কিন্তু খাদান একটি পুরস্কার তো পেয়েছে পপুলার সিনেমা, এবং দেব কিন্তু মোস্ট পপুলার অ্যাক্টরের কিন্তু অ্যাওয়ার্ড পেয়েছেন। এটা কিন্তু খুব আনন্দের বিষয়। খাদান ছবিটা কিন্তু যথেষ্ট সাকসেসফুল এবং গ্রামে গঞ্জে সমস্ত জায়গাতেই কিন্তু লোকে দেখেছেন এই ছবিটা ভিড় করে, তাই পপুলার অ্যাক্টর অ্যাওয়ার্ডটি তাকে দেওয়া হচ্ছে বলেই আমি মনে করছি। লাস্ট বাট নট দ্য লিস্ট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অক্ষয় কুমারকে নিয়ে। অক্ষয় কুমারকে নিয়ে অনেক নেগেটিভিটি হচ্ছে, কিন্তু পজিটিভ জিনিসগুলো নিয়েও আলোচনা করা উচিত। 2010 থেকে 2024 এই টাইমটা মানে অক্ষয় কুমারের কিন্তু উত্থান পতন গেছে, এবং একটা সময় ছিল অক্ষয় কুমার পর ব্যাক টু ব্যাক হিট সুপারহিট ছবি দিয়েছিলেন এবং প্রডিউসারের টাকা তো উঠে আসছিল এবং প্রতিটা ছবি সাকসেসফুল হচ্ছিল। সেরকম কিন্তু একটা রেকর্ড উঠে এসছে সামনে। 2010 থেকে 2024-এর মধ্যে 6400 কোটি টাকা তিনি বক্স অফিস কালেকশন দিয়েছেন। এটা কিন্তু সবার পক্ষে সম্ভব না বা সবাই কিন্তু দিয়ে উঠতে পারেননি। এটা কিন্তু হিউজ একটা বক্স অফিস কালেকশন বলিউডের রেসপেক্টে। 6400 কোটি টাকা 2010 থেকে 2024 তিনি কিন্তু দিয়েছেন বলিউডকে, এবং এটা তার কন্ট্রিবিউশনকে কিন্তু পরিষ্কার করে দেয় যে তিনি কতটা কন্ট্রিবিউট করেছেন বলিউডের বক্স অফিস কালেকশনের দিক থেকে। তো বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন প্রেস করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।